হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে লুচি আলুর দম রেসিপি। সো দেখতেই থাকুন কী কী লাগছে। এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা, আর এই জায়গায় দিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখন পর্যাপ্ত নুন, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার ট্রাই করবেন, যেহেতু এটা লুচি বানাতে সামান্য উপকরণ লাগে, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। এখন আমি দুধের পরিমাণ দিয়ে দিচ্ছি 2.5 চা চামচের মতো। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, কারণ লুচির মধ্যে কালো জিরাটা মাস্ট বি লাগবে। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ওই পেজটা ফলো করবেন, আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, এটা ট্রাই করবেন কিছুটা ফ্রিজের পানি আর সাধারণ পানি মিশিয়ে দেওয়ার জন্য, তাহলে লুচিটা বেস্ট ভালো হয়ে থাকে। যেহেতু লুচি গরম গরম খেয়ে থাকা হয়ে থাকে, যার জন্য এটা দিয়ে করে নেবেন। এখন আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি একটু একটু পানি দিয়ে। তারপরে দেখতেই পাচ্ছেন ডোটা কতটুকু হয়েছে আর কত সুন্দর একটা খুব ভালোভাবে মথে যাচ্ছে। এটা যত ভালোভাবে মথবে এটা লুচি তৈরি করতে তত ভালো হবে। এখন আপনারা আমি একটু দিয়ে দিচ্ছি তেল, আর অবশ্যই এই তেলটা দিয়ে দিবেন যেটা ভাজার যে কোনো জিনিসের যে তেলটা দেওয়ার ট্রাই করবেন। আমি এই জায়গায় সাদা তেল দিয়ে দিচ্ছি, আগে থেকে কিছু ভাজা তেলটা ইউজ করছি, তাহলে লুচিটা তৈরি হতে বেস্ট হয়ে থাকে। এটা একটা লুচির টিপস। আর যদি লুচি আলুর দম কীভাবে তৈরি করতে হয় ভিডিওতে দেওয়া আছে, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই শেয়ার করছি। আপনারা চাইলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানাবেন। আমি এই জায়গায় প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম। 2 ঘন্টা পর রেস্টে থাকার পর আমি এগুলো একটু ছোটো ছোটো ডো নিয়ে খুব ভালোভাবে লুচির মতো করে বেলে নিচ্ছি। আর অবশ্যই যখন আপনারা 2 ঘন্টা রেস্টে দিবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ট্রাই করবেন বা ফয়েল পেপার দিয়ে। আর এখন খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আমি এই জায়গায় একটু ময়দা দিয়ে তারপর এটা বেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে এসছে শেপ অনুযায়ী। এটা যত বড় করবেন তত আকার তত বাড়বে। আপনারা চাইলে ছোটও করতে পারেন যার যার পছন্দ মতো। আর রেসিপিগুলো আপনারা কী কী রেসিপি চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহটা বেড়ে যায়। আর যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সাউন্ড সিস্টেমের সমস্যা হলে এটা একটু ম্যানেজ করে নেবেন, কারণ ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ট্রাই করবো আপনাদের মাঝে সাউন্ড সিস্টেমটাও বেস্ট নিয়ে আসা। এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে, আমি মিডিয়ামে রেখে একটা নাইফ দিয়ে এটা খুব ভালোভাবে লুচির শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ করলেও করতে পারেন, আবার এরকম ত্রিকোণাও দিতে পারেন ট্রায়াঙ্গেল সিস্টেমের। আমি আবার গোল শেপটাও দেখিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এখন আমি যেই প্লেটে নেব সেই প্লেটে একটু ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো রেখে দিচ্ছি, কারণ ময়দা দেওয়ার কারণে এগুলো নিচে লেগে যাবে না। অবশ্যই যখন যে প্লেটে ইউজ করবেন সেই প্লেটে ময়দাটা দিয়ে দিবেন। একইভাবে ঠিক আমি আরেকটা লুচি করে নেব, দেখতেই পারবেন। আর লুচি কীভাবে ফুলকো হয় অবশ্যই এই রেসিপি ট্রাই করে করবেন, তাহলে দেখতে পারবেন একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি আবার একটু ডো নিয়ে এটা আবার করে নিচ্ছি। আর এই লুচির ডোটা যত বেশি বেলে নেবেন তত বেশি ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন কীরকম ধরনের শেপ হচ্ছে, এতটা গোল হচ্ছে না, তারপরে যতটুকু পারি ততটুকু সম্ভব করার ট্রাই করছি। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে দুঃখিত, কারণ সবসময় আমি যখন ভয়েস দিই তখনই কোনো না কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তার জন্য আগে থেকে আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এগুলো উঠে আসছে। আর এই জায়গায় কিন্তু কোনো ধরনের এক্সট্রা তেল ইউজ করা যাবে না। আমি এটা গোল শেপ করে নিচ্ছি। এখন আমি এই জায়গায় সাদা তেল ইউজ করছি। এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, লুচিটা ডুবো তেলে। আর অবশ্যই চুলার হিট বাড়িয়ে তারপর তেলটা গরম করে নেবেন। যখন লুচি দিবেন তখন চুলার হিটটা একদম মিডিয়াম হিটে করে দিবেন, কারণ লুচি ভাজার মেন ট্রিক্স হলো অবশ্যই তেলটা গরম হতে হবে আর ডুবো তেলে ভাজতে হবে। আর যখন ভাজবেন চুলার হিট একদম মিডিয়াম হিটে দিয়ে দিবেন, কারণ গরম গরম তেলে লুচিটা ফুলকোভাবে বেজে ওঠে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কত ধরনের সুন্দর হচ্ছে। আর যেটা যত বেশি ফুলকো হবে এটা খেতে তত বেশি ক্রিস্পিনেস আসবে।
এখন আর রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর এটা কিন্তু যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম বা সকালের নাস্তার জন্য পারফেক্ট, বা মেহমান আসলে ওটা করে দিতে পারেন। তার জন্য বলছি এটা খুবই একটা পারফেক্ট রেসিপি, একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। এখন খুব ভালোভাবে এটাও আমি বেজে নিচ্ছি। ফার্স্টেই বলে দিয়েছি তেলটা অবশ্যই গরম করে নিতে হবে খুব ভালোভাবে, কারণ গরম যত বেশি করবেন তেলটা, এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, দেওয়ার 1 মিনিটও লাগবে না, এটা হয়ে যাবে। এখন আমি গোল শেপেরটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে চতুর্পাশে তেলটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলকো হয়েছে, আমি বললে তো হবে না, আপনারাও ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আমারটা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়েছে, আশা করছি আমার থেকে আপনাদেরটা আরও বেশি বেস্ট হবে। আর এরকমভাবে ফুলকো রুচি তৈরি করলে কিন্তু বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে। আর যে জিনিসটা দেখতে বেশি সুন্দর হয়ে থাকে সেই জিনিসটা খাবার আগ্রহ বেড়ে যায়। এখন আমি এটা তুলে নিচ্ছি, এটা ভাজা হয়ে এসেছে, কালারটাই দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আমি এই জায়গায় লুচির সাথে আলুর দম খাবারের জন্য আলুর দমটা করে নিচ্ছি, এটা পারফেক্ট একটা কম্বো। এখন আমি এই জায়গায় আলু কিউব করে কেটে নিচ্ছি, আমি এই জায়গায় 3টা আলু দিয়েছি। আর এই জায়গায় পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় অবশ্যই এই জায়গায় পর্যাপ্ত নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন দিলে এটা সিদ্ধ হতে টাইম কম লাগবে। আর এটা এতটা সিদ্ধ করবেন না, 80% কুক হলেই হয়ে যাবে। তখন দেখতেই পাচ্ছেন গরম পানিটা কিভাবে হিট হচ্ছে, আর এটা কিন্তু বোঝাই যাচ্ছে প্রায় যে কিছুটা কুক হয়ে এসেছে। ফার্স্টেই বলে নিচ্ছি যে 80% কুক হলে এটা হয়ে যাবে, কারণ পরবর্তীতে এটা রান্না করা লাগবে, যার জন্য কম কুক হলেও সমস্যা নেই। আর এটা কিন্তু চুলার হাই হিটে 5 থেকে 10 মিনিট রাখলে এটা কুক হয়ে যাবে। আর যদি নুনটা ইউজ করেন তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমি আলুর দমটা করে নিয়েছি সম্পূর্ণ সরিষার তেলে, জায়গায় আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে, তারপরে এই জায়গায় আমি 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এলাচিটা একটু ফেটে দিয়ে দিবেন, তাহলে এটার স্মেলটা খুব ভালো আসবে আর ফ্লেভারটাও খুব ভালোই আসবে এটা রান্নার সময়। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়নটা কিন্তু তেলে দিয়ে ভেজে নিতে হবে, কারণ আলুর দমে মাস্ট বি পাঁচফোড়নটা লাগবে। এখন আমি এই জায়গায় পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পেস্টের যেই এটা ছিল গ্রেভির যে পানিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আগে, দিয়ে তারপরে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি পেঁয়াজ আর কিছু পরিমাণ মরিচ একসাথে বেটে নিচ্ছি। আর আলুর দমের কিন্তু পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ পেস্টটাই দেওয়া ভালো হয়ে থাকে, কারণ আলুর দমের সম্পূর্ণ গ্রেভিটা পেঁয়াজ পেস্টের উপর নির্ভর করে। এই জায়গায় আমি কাঁচা মরিচ পেস্ট করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, তাহলে জালের কমপ্লিমেন্টটা খুবই ভালো হবে, কারণ আলুর দমে একটু ঝাল ঝাল না হলে সেটা টেস্টটা ভালো লাগে না। আর এখন আমি যে আদার্স যে মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় রসুন আর আদা বাটা একসাথে বেটে দিয়েছি, এই জায়গায় দিয়েছি জিরা বাটা। আমি রসুন আর আদা বাটা মিলিয়ে 1 চা চামচ দিয়েছি, আর জিরা বাটা 1/2 চা চামচের থেকেও কম, মানে 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ দিয়েছি। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় কিন্তু কম তেল ইউজ করবেন। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি একটু জাস্ট কষানোর জন্য, তার পরবর্তীতে দিবই, জাস্ট এখন একটু দিয়ে এটা খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কারণ এটা যত বেশি কষাবেন এটা খাওয়ার টেস্টটা তত বেশি বেড়ে যাবে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা বুঝে দিয়ে নেবেন। আমি এই জায়গায় 1.5 চা চামচ দিয়েছি। চেষ্টা করবেন নুনের পরিমাণটা একটু কম দেওয়ার, কারণ খাবারের পরেও নুনটা ইউজ করা যায়, কিন্তু যদি বেশি নুন হয়ে যায় তাহলে খাবারের টেস্টটা চলে যায়। আমি এই জায়গায় যেহেতু এক্সট্রা মরিচ বাটা দিয়ে মরিচের পেস্ট দিয়েছি, যার জন্য আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। গুঁড়া মরিচ দিয়েছি 1 চা চামচ, আর এই জায়গায় 1/2 চা চামচ দিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়া। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দেওয়ার কারণে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়, কারণ সব খাবারের ভিতরে ধনিয়া গুঁড়াটা দিলে দেখবেন যে খুবই ভালো টেস্ট আসে। আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর অনেকে যারা পেঁয়াজ পেস্ট ছাড়া যদি করতে চান, হ্যাঁ করতে পারবেন, কিন্তু এটা এরকম গ্রেভিটা আসবে না, আসবে খারাপ হবে না। আপনারা পেঁয়াজ কুচি ইউজ করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর থিকনেস হয়েছে, আর দেখতেও কালারটা খুব সুন্দর এসেছে। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে আসলে এটা খুব সুন্দর একটা রেসিপি, খেতেও সবার বাড়ির সবাই কম বেশি খুব পছন্দ করবে। আর অবশ্যই চুলার হিটটা যখন এটা নাড়াচাড়া উপরে থাকবেন মিডিয়াম হিটে দেওয়ার
ট্রাই করবেন, কারণ যে কোনো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু সবসময় লাল চার উপরেই থাকতে হবে, যেহেতু এটা মশলাটা কষানো হয়েছে। এখন আমি সে সিদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এর জন্যই বলেছি সিদ্ধটা একটু কম হলেও সমস্যা নেই, কারণ এই জায়গায় আবার কষিয়ে তারপরে পানি দিয়ে আবার সিদ্ধ করে নেব। এখন আলুগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পানি দিয়ে দিব, কারণ এটা ভাজা ভাজা হলে এটা খুবই সুন্দর হবে আর খেতেও এটা টেস্টটা ভালো আসবে। আর এটাই কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়ার উপরেই থাকতে হবে, কারণ এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভাজা যত হবে এটাকে টেস্টটা তত বেড়ে যাবে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এটা দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ বুঝিয়ে দিয়ে দিচ্ছি একটু একটু করে। এই জায়গায় আমার প্রায় 2 কাপের মতো পানি লেগেছে। আমি ফার্স্টে হাফ কাপ করে দিয়ে নিয়েছি। এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর আবার দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট ঢাকনা দেওয়ার পরেই দেখতে পারবেন কীভাবে কী হয়েছে। আর ঢাকনার মধ্যে দেখতেই পারছেন কীভাবে এটা বাবলস হচ্ছে। আর এই জায়গায় কিন্তু বাকি যে আলুটা সিদ্ধ হওয়া বাকি ছিল এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তার জন্যই ফার্স্টেই বলেছি এত সিদ্ধ না হলেও চলবে। সিদ্ধ না হলেও চলবে বলতে এই জায়গায় তো আবার বাকিটা সিদ্ধটা হয়ে যাবে। আর এই জায়গায় চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন এই জায়গায়, কারণ এই জায়গায় যেহেতু পানি এক্সট্রা ইউজ করা হয়েছে এই জায়গায় কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই এই জায়গায় হাই হিটে দেওয়ার ট্রাই করবেন। হাই হিটে দিলে এটা হবে খুব তাড়াতাড়ি আর সিদ্ধও হয়ে যাবে, যেহেতু আগে থেকে অর্ধ সিদ্ধ আছে। এখন ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আলুর দমের উপরে যদি একটু তেল নাই বাসে তাহলে কিন্তু আলুর দমটা পারফেক্ট হিসেবে মন ভরে না। আমি আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের এই জায়গায় আবার পানির প্রয়োজন হয়ে থাকে তাহলে পানি ইউজ দেবেন, আর যদি না প্রয়োজন হয়ে থাকে তাহলে দিবেন না। আমার প্রয়োজন হয়নি, তার জন্য আমি আর পানিটাও দেইনি। এখন আমি ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন এটা পানিটা কমে গেছে আর গ্রেভিটা কতটুকু সুন্দর হয়েছে, মাখো মাখো হয়ে এসেছে। আর এইটা পর্যায়ে কিন্তু এরকম মাখো মাখোই রাখবেন, তা না হলে কিন্তু এটা খাওয়ার ভালো লাগবে না। এখন আমার সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা পেজ থেকে দেখেছেন ফলো করবেন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।